একদম লো বাজেটের মধ্যে আমি আজকে কিছু কেনাকাটা করলাম, আর সেই কেনাকাটার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারাও আইডিয়া পাবেন এবং উপকৃত হবেন। আসসালামু আলাইকুম, আমি কামরুন নাহার কিয়া বলছি খুলনা থেকে। মামস লাইফ উইথ নাদির জারির চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আমি সবসময় হাতে মেহেদি পরি। আমার নখে একটু সমস্যা হয়েছিল, তারপর থেকে মেহেদি পাতা অলওয়েজ পরা হয়। হাতের নখে আর কোনো প্রবলেম নেই, তবে পায়ের একটি নখে প্রবলেম আছে। বাচ্চার বাবা যখনই মেহেদি পাতা দেখে বাজারে তখনই কিনে নিয়ে আসে। তো এই জিনিসগুলো আমি কিনে নিয়ে এসেছি একটা দোকান থেকে। এই চাবির এই হ্যাঙ্গিংটা অনলাইনে 400-500 টাকা বিক্রি করে, 499 টাকা দাম, কিন্তু আমি 100 টাকা দিয়ে কিনেছি। আর এইগুলো আমি নিয়েছি 3টায় 100 টাকা দিয়ে। আর এই টিস্যু বক্সটাও 100 কত যেন ছিল, আমার অবশ্য মনে নেই। তো এই বিছানা চাদরটা আমি কিনেছি সাদা কালারের। আমি বাটিক পেইন্ট করব, তো সুতাও কিনেছি। যদি বাটিক পেইন্ট না করে সুতাই করি ইচ্ছা করে, তাহলে আমি সুতাই করবো। আসলে সুতাই করতে তো সময় বেশি লাগে, সেজন্য ওর বাবা বলছে যে সুতাই করার দরকার নেই, তুমি রংটাই করো, রং করলে একদিনের মধ্যে হয়ে যাবে। তো দেখি কোনটা করা যায়, আর যেটাই করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এটা হচ্ছে আমার এসির রুমের বাতাসগুলো বের হয়ে যাচ্ছে। অনেক দিন ধরে জিনিসটি কিনতে চাচ্ছি, কিন্তু কেনা হচ্ছে না। অনলাইনেও দেখেছি, অনলাইনে 150 টাকা করে মেবি দাম। তো আমি এটা 100 টাকা দিয়ে নিয়েছি, এখন আমি দরজায় লাগিয়ে দিচ্ছি। অনলাইনে জানি না কেন এত বেশি দাম চাই। অনলাইনে এটা 120 অথবা 150 এরকম দাম হয়তো বা আমি দেখেছিলাম। আবার এই দামের সাথে আছে ডেলিভারি চার্জ। তো কেন অনলাইন থেকে আমি কিনবো? তো যাই হোক, আমাদের অনেক কিছুই কিন্তু অনলাইন থেকে কিনতে হয়, যেগুলো আমরা মার্কেটে পাই না। আর আমরা যেহেতু থাকি বিভাগীয় শহরে, যারা বিভাগীয় শহরে আর রাজধানী শহরে থাকি, তাদের কিন্তু জিনিসগুলো অনলাইনে না কিনে দেখে শুনে যদি আমরা মার্কেট থেকে কিনি তাহলে অনেক কমে পাই। আর যারা জেলা শহর বা উপজেলা শহরে থাকি, তারা অনেক সময় এই জিনিসগুলো আসলে হাতে পায় না, তখন বাধ্য হয়ে আমাদের অনলাইন থেকে কিনতে হয়। এই ডাইনিং টেবিলটা আমি নতুন নিয়েছি, আর টিস্যু বক্সটা আমি ডাইনিং টেবিলের উপরে রেখেছি। তবে ডাইনিং টেবিলের উপরে খুব বেশি জিনিস রাখা আমার পছন্দ না। তারপরে আমি ডাইনিং টেবিলটা সাজাবো, আর কিভাবে সাজাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এতদিন আমি প্লাস্টিকের ডাইনিং টেবিল ব্যবহার করছিলাম, তো এই ডাইনিং টেবিলটা কিনলাম ঈদের আগে। এই ডাইনিং টেবিল আসলে বানানোর ইচ্ছা ছিল আমার, কিনতে চাচ্ছিলাম না, আর সেজন্যই এত পরে কিনলাম ডাইনিং টেবিলটা। ওর বাবার আরও বেশি ইচ্ছা ছিল বানানোর, কিন্তু আমরা ভাড়া বাসায় থাকি, তো সেজন্য আসলে বেশি রাজকীয় বেশি ভারী ডাইনিং টেবিল যদি হয় তাহলে বাসা চেঞ্জ করার সময় অনেক কঠিন হয়ে যায়, বাসা শিফট করার সময়। আমি একদম সিম্পল থাকতে পছন্দ করি, আর সেজন্য একদম সিম্পলভাবে আমি আমার বাসা সাজিয়েছি। অনেক কম জিনিস আছে আমার খুব বেশি জিনিস নেই। আসলে জিনিসপত্রে টইটুম্বুর আমার ভালো লাগে না। আমার যদি কোনো জিনিস এক্সেস থাকে সেটা আমি আর সাজিয়ে রাখি না, আমি কাউকে দিয়ে দেই। আমার যেটা মনে হয় যে এই জিনিসটা আমার প্রয়োজন নেই খুব একটা, আমি মানুষকে দিয়ে দেই। আমার অনেক জিনিস আমি মানুষকে দিয়ে দিয়েছি। আমি এখন চাবির হ্যাঙ্গিংটা ঝুলাবো। দেয়ালে কিছু পেরেক এভাবে মারা ছিল, আগে যারা এ বাসায় ছিলেন ওনারা এভাবে পেরেক লাগিয়ে রেখেছিলেন। তো দেখতে ভালো লাগছে না, আর আমি যদি করি তাহলে আরও বেশি খারাপ লাগবে। তো ওখানে আমি আমার হ্যাঙ্গিংটা ঝুলিয়ে দিয়েছি। আমাদের ছোট ছোট কিছু শখ পূরণ হলেই কিন্তু আমরা মনে অনেক বেশি শান্তি পাই। এটা আমার অনেক শখের জিনিস ছিল, এটা কেনার জন্য অনেক আশা ছিল আমার যে এটা কিনবো, তো আলহামদুলিল্লাহ কিনে ফেলেছি। এখন গ্রীষ্মকাল আর ভরপুর ফলের সিজন চলছে, সব রকম ফল পাওয়া যাচ্ছে। তো আমার বাচ্চা খুবই জাম পছন্দ করে, তো আজকে জাম নিয়ে এসেছিলাম। আম খাওয়া হয়েছে অনেক, প্রায় 1 মণের বেশি আম খাওয়া হয়ে গিয়েছে কিনে। তো জাম আজকেই প্রথম কিনেছি। জাম একদম স্বল্প মেয়াদি ফল, আসলে গাছেও বেশি দিন থাকে না। তো দেখা যাক আর কয়দিন আল্লাহ তাআলা কিনে খাওয়ার তৌফিক দান করেন। আজকে লিচুও কেনা হয়েছে, বাসায় সব রকম ফল আজকে কেনা হয়েছে, সবগুলো ফলই আছে। তো বাচ্চাদের খাওয়ানোর জন্য আমি ছিলে দিচ্ছিলাম যে বাচ্চাদের এখন পেট ভরে কিছু ফল খাওয়াবো। আপনারা যারা নতুন আছেন এবং এই চ্যানেলটি এই মুহূর্তে দেখছেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য।
এই গ্রীষ্মকাল আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত। এই মাসটা সব রকম ফল পাওয়া যায়, একদম ফরমালিন মুক্ত, ভিটামিনে ভরপুর এই ফলগুলো। এই আমগুলো সাতক্ষীরার হিমসাগর আম। ওর বাবা সাতক্ষীরা যেয়ে কিনে নিয়ে এসেছেন, গাছ থেকে পাড়া একদম টাটকা আম। বরকতময় এই মাসে আল্লাহ তাআলা সবাইকে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরিয়ে দিন, এই কামনা করছি। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।